আসসালামু আলাইকুম এভরিওয়ান। নামাজ প্রত্যেক মুসলমানের ওপর ফরজ আমাদের, কারণ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা কাছে চাওয়া যায়। আমাদের উচিত যে কোনো বিপদ আপদ পড়লেই নামাজে দাঁড়িয়ে যাওয়া, কারণ নবী রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিপদ আপদ, ইভেন কি কোনো খুশি সংবাদ থাকলেও উনি সেজদাতে বা নামাজে দাঁড়িয়ে যেতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন উজু করে। কাজে আমাদের উচিত যে কোনো চাওয়া পাওয়া বা পেরেশানি, দুঃখ, দুর্দশা, কষ্ট মানুষকে না বলে আল্লাহ তাআলাকে বলা, কারণ আল্লাহ তাআলাই শুনবেন, আল্লাহ তাআলাই আমাদেরকে দিবেন। মানুষকে বললে মানুষ আসলে মজা নেয়, কারণ 5 ওয়াক্ত নামাজ আমাদের ওপর ফরজ অবশ্যই, সেটা তো ম্যান্ডেটরি। সালাত ইজ ম্যান্ডেটরি অফ এ মুসলিম। এ মুসলিম মাস্ট সে হিজ সালাত 5 টাইমস এ ডে। কারণ একজন মুসলমানের ওপর, মুমিনের ওপর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ ফরজ। কারণ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলা যায়, আল্লাহ তাআলার সাথে কানেকশন আরও স্ট্রং থেকে স্ট্রংগেস্ট হয়। কারণ যে আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি শুকরিয়া নামাজ আদায় করা, এবং যে কোনো বিপদ আপদ দেখলে, রোগ শোক বিপদ আপদ, ইভেন কি আমরা সফলতা দেখা পেলেও নামাজে দাঁড়িয়ে যাওয়া, নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সূরা ফাতিহার একটা আয়াত আছে যে আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা চাই। কাজে আমাদের উচিত আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা আদায় করা এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। সূরা বাকারাতে আল্লাহ তাআলা আরও বলেছেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন। কাজে আমাদের উচিত আসলে সাহায্য চাওয়া নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। তাহলে আল্লাহ তাআলা আমাদের খুশি হয়ে সাহায্য করবেন। আর আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায়, মানুষকে খুশি করার কোনো দরকার নেই, কারণ মানুষকে খুশি করা খুবই কঠিন, কিন্তু আল্লাহ তাআলাকে খুশি করা খুবই সোজা, কারণ আল্লাহ তাআলা আমাদের গার্জিয়ান বা অভিভাবক। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।